রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের কোশ্চেন নম্বর 11 বিষয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এখানে 11 নম্বর কোশ্চেন আমি লিখেছি। তবে 11 নম্বর কোশ্চেন তোমরা যখন উত্তর করবে এটা কয়েকভাবে হয়ে থাকে। 11 নম্বর কোশ্চেনটা যেমন আমি বলে দিচ্ছি, এক সিম্বল টাইপ, চার টাইপ, কোশ্চেনিং টাইপ, গ্যাপ ফিলিং টাইপ। কয় প্রকার টাইপ দেখলাম আমরা? সিম্পল টাইপ, চার টাইপ, কোশ্চেনিং টাইপ, গ্যাপ ফিলিং টাইপ, চার প্রকার। তাহলে 11 নম্বর কোশ্চেনটা তোমাদের পরীক্ষার খাতায় চার ভাবে আসতে পারে। কয় ভাবে আসতে পারে? চার ভাবে। তো আমরা এই চার ভাবেই শিখবো। তবে আজ আমরা এই ক্লাসে সিম্পল টাইপ এবং চার টাইপ সম্পর্কে আলোচনা করব। আমার বিশ্বাস তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং শোনার পর পাশাপাশি তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, তাতে করে তোমাদের অনেক উপকার পাবে এটা থেকে। তো লক্ষ্য করো বন্ধুরা, আজ আমরা তোমাদের সিম্পল টাইপ এবং চার টাইপ সম্পর্কে কথা বলবো। এখানে সিম্পল টাইপ কিভাবে হতে পারে প্রশ্নে? সিম্পল টাইপ হতে পারে এভাবে যে রাইট দ্য নেম অফ 7 ডেজ স্টার্টিং উইথ সানডে। রাইট দ্য নেম অফ 7 ডেজ, 7 দিনের নাম লেখো স্টার্টিং উইথ সানডে। সানডে দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? সানডে মানে রবিবার। তার মানে এটা হলো, এটাকে বলা হয় সিম্পল টাইপ, মানে সাধারণ একদম সিম্পলি ভাবে যে প্রশ্নটা আসে সেটাকে বলা হয় সিম্পল টাইপ। এটা এরকম, বা এখানে রাইট দ্য নেম অফ 7 ডেজ এর পরিবর্তে এখানে রাইট দ্য নেম অফ কি 12 মান্থস, 12 মাসের নাম লেখো, এভাবেও আসতে পারে। এটাকে বলা হয় সিম্পল টাইপ। যার কারণে আমরা এখানে একটা দিয়ে দেখাইছি যে রাইট দ্য নেম অফ 7 ডেজ স্টার্টিং উইথ সানডে। সানডে দিয়ে শুরু করে 7 দিনের নাম লেখো। তাহলে আমরা অ্যানসারে লিখবো এভাবে সানডে, যেহেতু সানডে থেকে নির্দেশনা দেওয়া আছে সানডে থেকে শুরু করতে হবে, আমরা লিখবো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এইভাবে আমরা 7 দিনের নাম লিখবো যেভাবে নির্দেশনা দেওয়া হবে। এটাকে বলা হয় 11 নম্বরের সিম্পল টাইপ। এবার লক্ষ্য করো বন্ধুরা, চার টাইপ লিখবো। কি টাইপ? চার টাইপ। এখানে চার টাইপ একটা ছক সহকারে কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাটা পড়ার পর এই ছক থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখবো। তো লক্ষ্য করো, চার টাইপ হতে পারে এমন: ইচ ডে ইউ উইল ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দ্য ফলোইং টেবিল। রাইট 5 sentences using the name of the days of the week when you will do the activities. Friday is the first day of the day. লক্ষ্য করো বন্ধুরা, each day, আমি এটা মিনিং করেছি each day, প্রত্যেক দিন you will do different activities, তুমি আলাদা আলাদা কাজ করো বা ভিন্ন ভিন্ন কাজ করো according to the following table, টেবিল অনুসারে। কোন টেবিল? এই যেখানে যে টেবিলটা দেয়া আছে এই টেবিলটা অনুসারে তুমি আলাদা আলাদা প্রতিদিন কাজ করে থাকো। রাইট 5 sentences, 5টি বাক্য লেখো ইউজিং দ্য নেম অফ দ্য ডেজ, দিনের নাম ব্যবহার করে, অফ দ্য উইক, সপ্তাহে। তাহলে তুমি 5টি বাক্য লেখো সপ্তাহের দিনের নাম ব্যবহার করে, when you will do the activities, যখন তুমি এই কাজগুলো করে থাকো, যখন তুমি এই কাজগুলো করে থাকো। দেখো, ফ্রাইডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য ডে, শুক্রবার হয় সপ্তাহে, শুক্রবার হয় দিনের প্রথম দিন, শুক্রবার হয় দিনের প্রথম দিন। তাহলে এখানে লক্ষ্য করো, শুক্রবার এখানে নির্দেশনা দেওয়া আছে শুক্রবার প্রথম দিন ধরা আছে। তাহলে ফার্স্ট ডে কিবার হবে? শুক্রবার যদি ফার্স্ট ডে হয় তাহলে এখানে ফার্স্ট ডে আছে তাহলে শুক্রবার। থার্ড ডে তাহলে কিবার হবে? সানডে। ফোর্থ ডে মানডে, ফিফথ ডে টিউসডে, আর সিক্সথ ডে ওয়েডনেসডে হবে। তাহলে বন্ধুরা তোমরা লক্ষ্য করো, আমরা এটা এখন তোমাদের এখানে লিখে দেখাবো, তোমরা একটু লক্ষ্য করো। সিম্পল ড্রেসটা আমরা শিখলাম, এবার আমরা শিখবো চার টাইপ, মানে চার টাইপটা আমরা পরীক্ষার খাতায় এভাবে অ্যানসার লিখবো: অ্যানসার টু দা কোশ্চেন নং 11, এইভাবে লিখে টান দেবো। তবে অবশ্যই লক্ষ্য রাখবো পরীক্ষার খাতায় যেন কাটাকাটি না হয়। দেখো এখানে কি বলা আছে যে ফ্রাইডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক। তাহলে ফার্স্ট ডে কি বার হবে? ফ্রাইডে। তাহলে আমরা লিখবো ওয়ান ফ্রাইডে। একটা জিনিস লক্ষ্য করবে যে সপ্তাহের দিনের নামে সপ্তাহের আগে আমরা ওয়ান বসাবো। আর যদি এখানে মাস হতো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেক্ষেত্রে ওয়ান না লিখে কি লিখবো? ইন। মাসের আগে ইন আর দিনের আগে ওয়ান। তাহলে ওয়ান ফ্রাইডে কি করো? তুমি কি করো? when you will do the activities, যখন তুমি এই কাজগুলো করো তাহলে কি করো? লুক আফটার গার্ডেন। তাহলে প্রথম দিন তুমি বাগান দেখাশোনা করো। কি করো? বাগান দেখাশোনা। তাহলে তুমি যখন ইউ তো আর এখানে লেখা যাবে না, আই লিখতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট ডে শনিবার, কি ফার্স্ট ডে শনিবার, তাহলে ওয়ান ফ্রাইডে শুক্রবার, তাহলে ফার্স্ট ডে ওয়ান ফ্রাইডে লুক আফটার গার্ডেন। তাহলে আমি লিখবো আই লুক
আফটার গার্ডেন, শুক্রবারে আমি বাগান দেখাশোনা করি। থার্ড ডে কি বার হবে? থার্ড ডে হবে কি? সানডে। অন সানডে আই কি করো? ক্লিন মাই রুম, আমি আমার কক্ষ পরিষ্কার করি। আই ক্লিন মাই রুম। আচ্ছা, তাহলে থার্ড ডে গেল। এবার কি বার? ফোর্থ ডে। ফোর্থ ডে কততম দিন? ফোর্থ ডে, চতুর্থতম দিন। তাহলে থার্ড ডে যদি সানডে হয় তাহলে ফোর্থ ডে কি বার হবে? মন্ডে। তাহলে অন মন্ডে কি বলা আছে এখানে? সুইমিং প্র্যাকটিস। তাহলে আই ডু সুইমিং প্র্যাকটিস। তাহলে সোমবারে আমি সাঁতার অনুশীলনী করি বা সাঁতার কাটা শিখি। ফিফথ ডে কি বার হবে? তাহলে ওয়ান টিউসডে, মন্ডের পরে কি হবে? টিউসডে। ওয়ান টিউসডে কি করো? ফুটবল প্র্যাকটিস। আই ডু ওয়ান টিউসডে আই ডু ফুটবল প্র্যাকটিস। শেষে কি আছে? সিক্স ডে। তাহলে ফিফথ ডে যদি ওয়ান টিউসডে হয় তাহলে সিক্স ডে উইটনেসডে। ওয়ান উইটনেসডে, ওয়ান উইটনেসডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস। তো এইভাবেই আমরা এটা শেষ করতে পারি। লক্ষ্য করো বন্ধুরা, এই যে আমরা এই চারটা থেকে সুন্দরভাবে কয়টা সেন্টেন্স? পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে। তাহলে আমরা দেখি কয়টা সেন্টেন্স হয়েছে। ওয়ান ফ্রাইডে আই লুক আফটার গার্ডেন, একটা সেন্টেন্স। ওয়ান সানডে আই ক্লিন মাই রুম, সেকেন্ড সেন্টেন্স। ওয়ান মানডে আই ডু সুইমিং প্র্যাকটিস, থার্ড। ওয়ান টিউসডে আই ডু ফুটবল প্র্যাকটিস, ফোর্থ। ওয়ান ওয়েডনেসডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস। তার মানে আমাদের এই যে ছকটা দিয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে বলছে, আমরা পাঁচটা সেন্টেন্স প্যারাগ্রাফ আকারে লিখেছি। তো আশা করি বন্ধুরা তোমরা চারটা একটু বুঝতে পেরেছো। যেভাবে এইভাবে থাকলে আমরা এইভাবে সুন্দরভাবে পাঁচটা সেন্টেন্স দিয়ে উত্তর লিখবো। তাহলে আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই থ্রি এবং চারটায় সিম্পল টাইপ এবং চারটায় আজকে বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই গ্যাপ টাইপ, গ্যাপ ফিলিং টাইপ এবং কোশ্চেনিং টাইপ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।